প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পরে আবার এসটি ইমাম বলে এক ভদ্রলোক ছাত্রলীগের ছেলেদেরকে বলে, তোমরা খালি পরীক্ষা দাও, বাকিটা আমরা দেখব। আপনার ভাই, আপনার বোন, আপনি ওই যে পিছনে যে তরুণেরা বসে আছে, তাদের যদি মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সরকারি দল না করার কারণে তারা যে চাকরির প্রতিদ্বন্দ্বিতায়ও যেতে পারবেন না, সেই ব্যবস্থাটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো না রাখবো না? প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। খুব কলোকিয়াল টোনে বলতে হয়তো বোঝেন অবস্থাটা, বুঝুন কি পরিস্থিতিটা দাঁড়াচ্ছে। এক ব্যক্তি চাইলে আপনার ভোটের অধিকার নিয়ে যেতে পারে, এক ব্যক্তি চাইলে প্রধান নির্বাচন কমিশন তৈরি করতে পারে। শুধু কি নির্বাচন কমিশন পারে না, উনি আরো অনেক কিছু পারেন। কিরকম পারেন? পারেন হচ্ছে যতবার ইচ্ছা ততবার তিনি ক্ষমতায় থাকতে পারেন। 16 বছর একজনকে দেখেছেন। চাইলে তিনি আর কি পারেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু হয়েছিল কোটা সংস্কারের জন্য। সরকারি চাকরিতে মেধার বদলে কোটার ব্যবস্থাটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে 60% মতো শুধুমাত্র কোটার ভিত্তিতেই চাকরি দিত, তাই তো? আরো আর ঝামেলা ছিল, সেটা কি জানেন? সেটা হচ্ছে ওই যে সরকারি কর্ম কমিশন, সেটাও আবার প্রধানমন্ত্রী নিয়োগ দেয়। কাগজে কলমে লেখা থাকে, রাষ্ট্রপতি দেবে, নিয়োগ দেয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পরে আবার এসটি ইমাম বলে এক ভদ্রলোক ছাত্রলীগের ছেলেদেরকে বলে, তোমরা খালি পরীক্ষা দাও, বাকিটা আমরা দেখব। আপনার ভাই, আপনার বোন, আপনি ওই যে পিছনে যে তরুণেরা বসে আছে, তাদের যদি মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সরকারি দল না করার কারণে তারা যে চাকরির প্রতিদ্বন্দ্বিতায়ও যেতে পারবেন না, সেই ব্যবস্থাটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো না রাখবো না? আমরা রাখবো। আপনার সন্তানের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য বাংলাদেশের 1/3 নাগরিক 37 বছরের নিচে, 18 থেকে 37-এর মধ্যে হচ্ছে তাদের বয়স। এরা সরকারি চাকরিতে সমান সুযোগে প্রতিযোগিতা করার সুযোগই বন্ধ আছে, ব্যাপকভাবে বন্ধ আছে। সরকারি দল যারাই হবে তারা এটাকে ইচ্ছা মতো তাদের মতো করতে পারবে। তো আপনি যদি আপনার সন্তানের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য সুযোগের সমতার নিশ্চয়তা চান, তাহলে কি করতে হবে? তাহলে ওই ব্যবস্থাটা বদলাতে হবে। বদলায় কি করতে হবে? এমন ব্যবস্থা করতে হবে যাতে শুধুমাত্র ক্ষমতাসীন দল ইচ্ছা হলো সরকারি কর্ম কমিশন বা পিএসসি তৈরি করবে তা নয়, সরকার, বিরোধী দল এবং অন্যরা মিলে আপনাদের জনপ্রতিনিধিরা সংসদে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এইটাই হচ্ছে আপনার সুযোগের সমতা তৈরি করার ব্যবস্থা চাকরিতে। এটাই হচ্ছে আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা বিধান করার উপায়। এগুলো কিন্তু সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার, অধ্যাপক ইউনূসের সরকার বা আমাদের কমিশন কারো উপর চাপিয়ে দেয়। এগুলো নিয়ে 30টি রাজনৈতিক দল এবং জোটের সাথে 9 মাস ধরে অব্যাহতভাবে আলোচনা হওয়ার পরে, যার অধিকাংশ সরাসরি টেলিভিশনে প্রচারিত হয়েছে, লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বাইরে মানুষ দেখে নেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এইসব বিষয়ে যে ঐকমত্য হয়েছে, কিছু কিছু ভিন্নমত, সেগুলোকেই একত্র করে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ।